হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। যারা যারা আমার চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। যারা যারা অলরেডি কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার শীতের সবজি আর ডাল দিয়ে একটা রেসিপি। তো রেসিপিটি দেখার জন্য সাথেই থাকুন, আশা করি ভালো লাগবে। আর সবার কাছে একটাই অনুরোধ থাকবে, পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবেন। তো আমি এখানে প্রথমে ডালগুলো ধুয়ে নিয়েছি, সেদ্ধ বসিয়ে দেব, বলকোটা পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে আমি সবজিগুলো কেটে নেব। আমার কাছে ছিল অর্ধেকটা মিষ্টি কুমড়া, আর ছিল গাজর, কোঁচা, টমেটো, কাঁচামরিচ। তো আমি এগুলো দিয়ে সবজিটা রান্না করব। আপনারা চাইলে আপনাদের হাতের কাছে যত ধরনের সবজি আছে সবগুলো দিয়ে রান্না করতে পারবেন। আর আমি এখানে 2টা রসুন নিয়েছি, দেখেন। এই 2টা রসুনের ছিলে আমি সবজির সাথে দিয়ে দেব। আর বাগারের জন্য আলাদা রসুন পেঁয়াজ আমি কেটে নেব। তো সবজিগুলো আমি এখানে কেটে নিয়েছি আমার পছন্দ মতো করে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এখন আমি সবজিগুলোকে ভালো করে ধুয়ে নেব। এখন শীতের সিজন, এখন বাজারে অনেক ধরনের সবজি পাওয়া যায়। যে কোনো সবজি দিয়েই আপনি এই সবজিটা রান্না করতে পারবেন। তো আমি যেহেতু দেশের বাইরে আছি, আমার হাতের কাছে যে কয়টা সবজি ছিল আমি ওগুলো দিয়েই রান্নাটা করে নেব। তো ডালটা যখন বলক উঠছে তখন আমি উপর থেকে ময়লাটা ফেলে দিয়ে আমি এখানে সবজিগুলো, ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো হলুদ আর অল্প পরিমাণের জিরার গুঁড়া দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দেব। আর এখানে আমি 2টা ম্যাগি মশলা দিয়েছি। ম্যাগি মশলাটা দিলে স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তো আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আর আমার কাছে ছিল ভেন্ডি, ফ্রোজেন করা ভেন্ডি। তো ভেন্ডিগুলো আমি একটু ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপর দিয়ে দেবো সবজিগুলোর সাথে। এখানে যত ধরনের সবজি আপনারা অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। সবজিগুলো দিয়ে আমি একটা পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজকে আমি কিউব করে কেটে নেব, মানে সবজির মতো করে কেটে নেব। আর কাঁচামরিচ সাথে দিয়ে দেবো, টমেটো। এগুলো দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে বলক ওঠার পর আমি প্রেশার কুকারে রান্না করতেছি। তো প্রেশার কুকারটা আমি 20 মিনিটের মতো, 20 মিনিটও লাগবে না, যেহেতু প্রেশার কুকার সবজিগুলো খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি 10 থেকে 15 মিনিটের মতো প্রেশার কুকারে সিদ্ধ করে নেব। এই সবজিটা রান্না করা খুবই সহজ আর খেতে অসাধারণ লাগে। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। তো এখানে আমি বড় সাইজের একটি রসুন আর পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর ধনিয়া পাতাও আমি কেটে নিয়েছি। তো প্রথমে আমি গরম তেলে রসুনটা দিয়ে হালকা ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও কিছুক্ষণ ভেজে নেবো। আর এদিকে আমি প্রেশার কুকারটা ওপেন করে নিয়েছি, একদম সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো। পেঁয়াজ আর রসুনটাকে ভাজা ভাজা করে আমি এখানে মিষ্টি জিরা আর শাহি জিরা দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম সবজির উপরে, দিয়ে কিছুক্ষণ নেড়ে নেবো। দেখেন সবজিগুলো একদম সফট হয়ে গেছে, যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করেছি, নাড়াচাড়া করিনি, বেশি ভেঙে যাবে। তো রান্না করার পর এই যে আমার ফাইনাল লুক, সরি আমার ফাইনাল লুক না, আমার রান্নাটার ফাইনাল লুক। তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই সবজিটা কিন্তু ভাত অথবা রুটি দিয়ে খেতে খুব মজা লাগবে। আমি রুটি দিয়ে খেয়েছিলাম, খুবই ভালো লেগেছে। তো এবার বিদায় নিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।